প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। বিদ্যালয়ের সার্বিক অবস্থা, বিভিন্ন সমস্যা ও অভাব অনটনের কথা তুলে ধরবেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষকরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ে। এখানে এই উচ্চ বিদ্যালয়টা 1986 সালে প্রতিষ্ঠিত হয় থেকে এলাকার আলোকিত করছে, জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে, কিন্তু জ্ঞানের আলো বিতরণ করে নিজেই এখন অসহায় হয়ে দাঁড়িয়েছে। এই পর্যায়ে মাননীয় এমপি মহোদয়, জনবান্ধব, শিক্ষাবান্ধব জনাব বিদ্যুৎ শাহী জনাব আলহাজ মুশফিকুর রহমানের বিশেষ নির্দেশে আমরা আসছিলাম এই স্কুলের পরিদর্শনে। ওনাদের কী অবকাঠামো দরকার, কি সমস্যা আছে, কি ভবন দরকার, এই ব্যাপারে আমাদের দৈনিক আখড়া খবর, তারপর জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা, আলো টিভি news24.com এই ব্যাপারে বক্তব্য দিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়। আমাদের এই প্রতিষ্ঠানটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর 1995 সালে আমাদের প্রথম এইচএসসি পরীক্ষা আমরা দেই বিশেষভাবে। ওই বছর আমাদের স্কুল থেকে কুমিল্লা বোর্ডে 16তম স্থান অধিকার করে। পাশাপাশি প্রত্যেক বছরে আমরা ভালো এইচএসসি ভালো রেজাল্ট করে আসছি। প্রত্যেক বছরই উপজেলার মধ্যে আমরা তৃতীয় চতুর্থ একটা ভালো পজিশনে থাকি। তো আমাদের স্কুলের অনেক কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, আমার সবচেয়ে বিশেষ প্রয়োজন এখন আমাদের ওয়াল বাউন্ডারি। আমাদের স্কুলের এই বাউন্ডারিটা বাজারের পাশে সীমানা প্রাচীর খুবই দরকার। তারপরে আমাদের স্কুলে ল্যাব নাই, একটা ল্যাব দরকার, কারণ বর্তমান যে ডিজিটাল যুগে ল্যাব ছাড়া মানে এটা হয় না, এই জন্য ল্যাব দরকার। তারপর আমাদের এই মাঠটা, স্কুল মাঠটা, এটা বরাদ হয়েছে, এটা উচ্চানে আসা আছে। তো এখানে ছেলেমেয়েরা ব্যক্তি করতে পারতেছে না, যেহেতু উচ্চানে আসা, এই জন্য এই মাঠটাকেও বরাদ করা প্রয়োজন বালুর মাধ্যমে। তারপরে আমাদের একটা ভবন দরকার, 4 তলা বা যে হয়ে ভবন দরকার। তো বর্তমান আমাদের যে সংসদ জনাব মুশফিকুর রহমান স্যার শিক্ষাবান্ধব, আমি জানি উনি খুবই শিক্ষাবান্ধব। তো ওনার কাছে আমার আকুল আবেদন, এই সমস্যাগুলি যদি আমার স্কুলে সমস্যার সমাধান হয়, তাহলে আমরা একটা ডিজিটাল যুগে স্কুলটা প্রচার করতে পারবো। আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার ছাত্র প্রায় 700। এবারে রেজাল্টটা কিরকম হয়েছে? ইনশাআল্লাহ ভালো হয়েছে। আমরা 74.19% পাস করছি। 74? হ্যাঁ, 74.19%। যাক, এবং আমরা কসবা থানার মধ্যে 9ম স্থান অধিকার করছি। সুপ্রিয় দর্শক বিন্দু, এখন কথা বলছেন লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের এই লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়টা অত্যন্ত সুনামের সাথে 1986 সন থেকে পদ্ম পর্যন্ত লেখাপড়া পাঠদান করে আসছে এবং ভালো ফলাফলের স্মৃতিতে আমরা করে আসছি। তো এখন বর্তমানে আমাদের এই বিদ্যালয়ের অনেক সমস্যা আছে। তো এই সমস্যার মধ্যে 2টা সমস্যায় আমি অগ্রাধিকার দিচ্ছি, যে সীমানা প্রাচীর, স্কুলের সীমানা প্রাচীর। এই সীমানা প্রাচীরের অভাবে ছাত্রছাত্রীরা স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। তো এটা আমাদের একটু লেখাপড়ার ব্যাহত হচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটাকে আমি প্রাধান্য দিচ্ছি, যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া খেলাধুলাকেও প্রাধান্য দিচ্ছে, তো আমরা এই মাঠের সংকটের অভাবে আমাদের স্কুলের ছেলেমেয়েরা কোনো খেলাধুলায় এখানে অনুষ্ঠান করা যাচ্ছে না, এই মাঠের অসমতার কারণে। তো কিছু মাটি, কিছু বালি দিয়ে মাঠটা যদি সংস্কার করা যায়, তাইলে খেলাধুলা এখানে সুন্দরভাবে সম্পন্ন হবে, ছেলেমেয়েরাও আনন্দিত হবে এবং স্কুলের একটা উন্নতি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এখন আমরা কথা বলছি অত্র স্কুলের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুবারক হোসেন সাহেবের সাথে। উনি ল্যাব সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবারক হোসেন, সিনিয়র শিক্ষক, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়। এতক্ষণ আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার স্কুলের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেছেন এবং নিবেদন করেছেন। আমাদের এই কসবা আখড়ার একজন জনদরদী, শিক্ষা দরদী, মানে জাতীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের কাছে স্কুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য
জন্য। আমি এই স্কুলে 1994 সাল থেকে কর্মরত আছি। সমগ্র বাংলাদেশে আমাদের এই বর্তমান সরকার শিক্ষার জন্য বেশ জোর দিয়েছেন। পাশাপাশি কারিগরি শিক্ষা, উন্নত শিক্ষার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশে কম্পিউটার ল্যাব মনে হয় তেমন বাদ নাই, কিন্তু বাদের মধ্যে আমাদের এই লিয়াকত উচ্চ বিদ্যালয়টি কম্পিউটার ল্যাব নাই। এই জন্য আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের কাছে আমিও জোর দাবি জানাচ্ছি, আমাদের স্কুলে যদি একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়, এই প্রত্যন্ত অঞ্চলে, এই বর্ডার অঞ্চলের ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এমনিতেই আমাদের এই স্কুলের থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত আছেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। তো আমি আশা করি আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরছেন, সেগুলো আমি পুনরাবৃত্তি করছি। আমাদের বিদ্যালয়ের যে বাউন্ডারির সমস্যাটা 1 নম্বর সমস্যা। তাছাড়া খেলাধুলার জন্য মাঠ থাকার পরেও এই অসমতল মাঠটিকে আমরা যদি সরকারিভাবে কিছু বরাদ্দ পাই, তাহলে মাঠটি সুন্দরভাবে এই খেলাধুলার উপযোগী হবে। এই জন্য এই দুটি সমস্যা সহ কম্পিউটার ল্যাব, এই মোট 3টি সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে যদি সমাধানের জন্য আমাদের জাতীয় সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান স্যার উদ্যোগ নেয়, তাহলে এই স্কুলে আমরা সকল ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী তথা অভিভাবকবৃন্দ সবাই খুশি হব, স্যারের প্রতি কৃতজ্ঞ হব। আমি আশা করি আমাদের স্যারের কাছে আবেদন নিবেদন করলে হয়তো একটু সময় যাবে, আমার মনে হয় বিফলে যাব না, এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি সবার, বিশেষ করে দেশনায়ক তারেক রহমান সহ আমাদের এই কর্মআখড়ার জননেতা আলহাজ মুশফিকুর রহমান স্যারের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।